ফ্যাসিবাদী সরকার জাতিকে বুদ্ধিবৃত্তিক দরিদ্র করার চেষ্টা চালিয়েছে। আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, গত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ও সেনাবাহিনীকে দুর্বল করে জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে দরিদ্র করার চেষ্টা চালিয়েছে। শনিবার রাতে রাজধানীর মহাখালী রাওয়া ভবনে আয়োজিত 3 দিনব্যাপী রাওয়া বইমেলা 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার শিক্ষা কারিকুলাম ধ্বংস করে তরুণদের মধ্যে দেশপ্রেমহীন একটি প্রজন্ম তৈরি করতে চেয়েছিল। এমনকি শিক্ষকদের নির্দেশ দেওয়া হতো কাউকে ফেল করানো যাবে না। এর মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করা হয়। তিনি বলেন, ইমানি জোর ছাড়া সেনাবাহিনী শক্তিশালী হয় না, কিন্তু সেই জোরকেও দুর্বল করে দেওয়া হয়েছিল। জুলাই বিপ্লবের সময় তরুণদের ত্যাগের প্রশংসা করে ডক্টর মাহমুদুর রহমান বলেন, তরুণদের বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি ও সাহসী ফ্যাসিস্ট শাসন উৎখাতে ভূমিকা রেখেছে। তিনি সাংবাদিকদের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, ভারত সফরে গিয়ে সাংবাদিকরা বাংলাদেশের স্বার্থে প্রশ্ন তুলতে পারেননি, যা তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক দুর্বলতার প্রমাণ। তিনি পাঠাভ্যাস বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বুদ্ধিবৃত্তিক শক্তি অর্জনের অন্যতম পথ হলো বই পড়া। অনুষ্ঠানের শেষে রাওয়া চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক বইমেলার সমাপ্তি ঘোষণা করেন এবং লেখক, পাঠক ও প্রকাশকদের পুরস্কার প্রদান করেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।